আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা একটা চুল কাটবো। চুল কাটা বলতে উনি কিন্তু সাইড থেকে অনেক ছোটো করেন, আপনারা অন্যান্য সময় ফিট কাটিং দেখছেন। তো ও আমাকে বলছে যে ভাই আমার চুলগুলো সামনের দিকে চোখের দিকে থাকবে। গতবার আপনি আমাকে একটু শর্ট বেশি করে দিয়েছেন, আজকে একটু লেনটা মানে লম্বা এক সাইড একটু বেশি রাখবেন। পিছন থেকে এভাবে মিল করা থাকবো আর সাইড থেকে বড় থাকবো চুল, আবার সামনের দিকে চুল থাকবো। তাহলে আমরা এই জয়েন্টের মধ্যে কত বড় চুল রাখবো, এই যে দেখতে পারতেছেন কত বড় বড় চুল। শুরু করা যাক, বিসমিল্লাহ। আমরা প্রথমে 2 নম্বর ক্লিপ দিয়ে শুরু করলাম, BGR B600 2 নম্বর ক্লিপ। আমরা এখানে এদ্দুর তোলার পরে কিন্তু মেশিনটা উপর দিকে বাঁকা করে ফেলতেছি, পুরোপুরি মেশিন একসাথে ভরে দিতেছি না। কেন? আমরা যদি চাই যে এদিকে চুল বড় রাখতে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা করতে হবে যে এমন করেও বাঁকা করে তুলে ফেলতে হবে মেশিন, এই যেমন করে বাঁকা করে তুলে ফেলতে হবে। বেশি কি করা যাবে না, বেশি ভরে দেওয়া যাবে না। যেমন মেশিনটা আমরা যদি পুরোটা ভরে দিই তাহলে কিন্তু সব ক্লিয়ারে কাটে দেবো না, এরকম শর্ট জায়গা নিয়ে কাটতে হবে। দেখা যায় ক্লিয়ার, দেখা যায় ছোটো যে ক্লিয়ার দেখা যায় কারে করতেছি আমি, এই যে জিনিসগুলো। তাহলে আমরা শুধুমাত্র এক আঙ্গুল জায়গার উপরে ইয়াটা সম্পন্ন করলাম, কিন্তু অনেক বড়। আমরা যদি পুরো এখানে বসাতে চাই তাহলে কিন্তু এখানে চলে আসবো কিন্তু চুল। দেখছো না, দেখছো কত শর্ট জায়গা থেকে কাটলাম। এই যে এরকম করে কাটতে পারলেই ওই সময় তোমরা লো ফেট দিতে পারবা। এবার আমরা যদি এখানে এক আঙ্গুল কাটি, ওই অনুপাতে আমাদের এখানে কাটতে হবে 2 আঙ্গুল। বুঝতে পারছি, 2 আঙ্গুল। আমরা ওই অংশের কথা মনে রাখবো কিভাবে, আঙ্গুলের হিসাবে। কারণ আমাদের কাছে ইঞ্চি টেপ নাই যে আমরা মনে রাখতে পারবো। কোনো টেপ আছে? কোনো টেপ নাই। পুরোপুরি মেশিন বসানো যাবে না। কেন? পুরোপুরি মেশিন বসালে কিন্তু উপরে যাবো, কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ভাই কাজ শেষ করে পরে কথা কাটতেছি। হ্যাঁ, তাহলে আমরা এক আঙ্গুল জায়গার মধ্যে এই জিনিসটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, এখন আমাদের কাজ হচ্ছে গিয়া এই অংশটার রাউন্ড কাটা। কারণ আমি যে কাটিং দিতেছি এখানে এর চেয়ে বেশি চুল ছোটো করা যাবে না, সেক্ষেত্রে রাউন্ড কাটা লাগবো। দেখবেন মেশিনটি কোন জায়গায় বসাচ্ছি। আপনারা শুধু মেশিনের এই অংশে খেয়াল করলেব না, এদিকেও খেয়াল করতে হবে যে কোন জায়গায় আমি আঙ্গুলটা সাপোর্ট রেখে এই জায়গাটা কাটি। যদি আমি পুরোপুরি হাতের উপর রাখি, হাত কিন্তু কাঁপতে পারে। যদি আমরা এর বদলে যদি এভাবে যদি আঙ্গুলটা খেলো, এই যে এইভাবে একটা আঙ্গুল সাপোর্ট রেখে লই, সেক্ষেত্রে আমরা আরও বেশি ভালো ব্যালেন্স পাবো। ব্যালেন্স পাইলে আরও ভালো কাজ করতে পারে। প্রত্যেকবার খেয়াল করা লাগবে এক একটা আঙ্গুল কিন্তু আমি বসা দিছি, তাহলে কাজের কোয়ালিটি ভালো হবে। আর মেশিনটাও ভালো দেখা আরও ভালো লাগছে আমার কাছে। এবার এই অংশ কাটান যাক। তো বন্ধুরা, এবার আমরা এই রাউন্ডটা কাটবো। আপনি আমার লাইটের কথা কইেন যে যদি আমার হাত চলে আসে বলতে হবে অ্যাকশন। আমরা এই অংশটা কাটবো। দেখেন আমি কানটা টাইনে ধরছি। কানটা টাইনে ধরার আগেই কিন্তু আমার নিয়ত থাকতে হবে যে কোন জায়গায় আমি কাটবো। প্রত্যেকবার কিন্তু আমি একটা আঙ্গুল বসাই লই, আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন। যদি আমরা আঙ্গুল ঠিক মতো না বসাই তাহলে কিন্তু আমরা ব্যালেন্স পাবো না। ব্যালেন্স না পাইলে কিন্তু জায়গা বড় হয়ে যাবো। এই মেশিনটার নাম হচ্ছে গিয়া JME 8080। এটার মধ্যে 2টা সুইচ আছে, একটা একটু স্পিড বাড়ে আর একটা কমে। এখন বর্তমানে ফুল স্পিডে চলতেছে, শব্দটা আপনারা শুনতে পারতেছেন। এরকম যদি আসে তাহলে আমাদের কর্তব্য এই জায়গায় আলাদাভাবে আমরা সমান করে কাটা দেবো না, তাহলে কিন্তু মানুষের মফিস দেখা যায়। আমাদের এই অংশটা মিল করতে হবে। মিল করার ক্ষেত্রে আমাদের একটা মেশিন নিতে হবে এবং লিভারটা পুরোপুরি পিছন দিকে দিতে হবে, পুরোপুরি পিছন দিকে, যেরকম পুরোপুরি পিছন দিকে। তাহলে কিন্তু আমরা ভালো ইয়েতে কাটতে পারবো। কি নাহলে দাগ চলে আসবো। এই যে প্রথমে আমরা 155 যেটা আদা আমরা বলি ওটা মারলাম। এবার আমরা আদা ক্লিপের সাথে BGR মেশিন লাগাইলাম। লিভারটা একবারে পিছনে দিলাম সরাসরি, কারণ প্রথমে একবার পিছনে দিয়ে কাটে দেখবো। যদি না কাটে তাহলে কিন্তু আমরা কী করবো, কত কাটছে তাহলে ঠিক আছে, মিলে গেছে। মিলছে লাগে নাকি এখনও মিল লাগে? তাহলে আমি আপনাদের দেখালাম কিভাবে এটা শর্টকাটের মধ্যে মিল হয়।
এবার একটা সমস্যা আছে, এবার যদি আমরা তারপরে দিক দিয়ে শেপ করি, মানে ব্লেড দিয়ে শাসা দিই, দাগ পড়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা এটারে উল্টা দিক থেকে, মানে উপর থেকে নিচের দিকে এভাবে দিতে হইব, এভাবে আস্তে 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 নামাইতে হইব, এভাবে আস্তে আস্তে। এখন কেমন নিচে ক্লিয়ার আছে না? তারপর আমাদের নিচের অংশ দিয়ে আবার এমন করে এইভাবে দেওয়া যাবে। কিন্তু প্রথমে যদি আমরা এমন জিরো মারা দিই না, তাহলে কিন্তু বেশি উঠে যাবো, এই চুলে কিন্তু বেশি তোলা যাবো না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কম সময়ের মধ্যে একটা চুলের কাটিং দিলাম। এখানে আমাদের লাগছে প্রথমে 2 নাম্বার, তারপর লাগছে জিরো মেশিন দিয়ে স্কেচ, তারপর আমরা মারছি আদার পরে আমরা ওই আদাটারে আদা দিয়ে আবার 1 নম্বর দিয়ে মিল করছি। মিল করার পরে আমরা জিরো মেশিনটা একটু ওলট পালট করে চালাইছি। তাহলে কয়টা ধাপ গেল আপনারা তো বুঝতে পারছেন। তারপরে এখন আমাদের কাজ হবে এই সব জায়গাগুলো শেপ করে নেওয়া। যদি আমরা এটা এখন শেপ করে নিই, তাহলে আমরা উপরে চুলটারে ভালো একটা সিস্টেম দিতে পারবো, বুঝতে পারবো যে এইটুকু হয়েছে এইটুকু হয় নাই। এবার আমরা শেপ করাটা দেখবো। শেপ করলে খুঁড়িভাবে নিতে হবে। প্রথমে উপর থেকে নিচের দিকে নামবো, 1 2। এটা কিন্তু চামড়াটা একসাথে রাখবেন এবং ইয়েটারে আস্তে করে টান দিবেন চামড়াটারে। 3 টানে কাটে দেখালাম। এবার এটা ঠেলা পজিশনে নিতে হবে, প্রথমে রাখতে হবে, তারপরে একটু সামনে থেকে আগে দেবো। এবার কানের চিপা 2 পাশে এভাবে 2টা আঙুল দিয়ে ধরতে হবে এবং আস্তে আস্তে টান দিতে হবে এই পাশ। তো বন্ধুরা, আমাদের মানে কাস্টমার চাইছে যে এই চুল বড়ই থাকবে, যেন মাথার উপর অংশ খোপার মতো দেখা যায়, মানে ও ফুলারিস এমন। তা আমি কই কাটবো? তাহলে যদি বড়ই থাকে তাহলে কাটবো কই? আর কাটবো নাকি থাকবে এমনি? মানে লিগ্যালভাবে কাটবো না, একটু হালকা পাতলা পাতলা করে দেবো সাইড থেকে, ঠিক না? সাইজ তো বড়ই থাকবে তাহলে। ও, তাহলে ছোটো করবে না। তাহলে এক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের ভালো মতো বুঝাই। হ্যাঁ, এমনি চলবো। হ্যাঁ, তো এই কেচিটা কেমনে কাটে খেয়াল করবেন। এখানে একবার আলাদা সেপারেট দেখা যায়। এই ধরনের কাটলে মানুষে বলবো যে এই অংশ না মিলিয়ে কাটে দিছে। সেক্ষেত্রে প্রথমে আমরা এই অংশটা মিল করবো মানে এমন পরিমাণ মিল করবো না যেটা মিলা যায়। আমরা চাই যে এখানে টেপারে মানে উপরের অংশ বড় থাক, ব্যানের উপরের অংশ বড় থাক। সেক্ষেত্রে আমাদের এভাবে কাটতে হবে একটু একটু। একই জায়গার মধ্যে কয়েকবার করে পছন্দ যাবে না। মনে রাখতে হবে যে আমি কদ্দুর কাটছি, কদ্দুর কাটি নেই। এবার উপরের অংশ কাটতেছি। তুলনামূলক বুঝে বুঝে কাজ করতে হবে, বোকার মতো কাজ করলে হবে না কিন্তু, তাহলে কিন্তু চুল একবার খাইয়ে যাবো গা। একটু মাথা হচ্ছে, দেখা যায়। এবার একটা ব্যাক ব্রাশ দিয়ে আশ্রয় ফেলতে দেবো, কারণ এখানে কিছু কাটা চুল থাকতে পারে। কাটা চুলটা যেন নাই হয়ে যায়, নাহলে কিন্তু ঘরে যেতে যেতে গায়ের মধ্যে বারবার করে চলে আসে পড়বো। এবং পিছন দিকে আশ্রয় চেক করতে হবে যে কোনো জায়গায় অতিরিক্ত অমিল আছে কিনা। কাটিংটা কিন্তু অমিলের একটা চুল কাটা। যদি বেশি অতিরিক্ত বিভিন্ন জায়গাতে জুলা মুলা থাকে, তাহলে ব্যাপারটা কিন্তু মানুষের লেগে ভালো হইব না, বুঝেছি? এই যে এখানে দেখতে পারেন যে কতগুলো চুল বেরিয়েছে। এবার আমরা বেশি যে এইসব জায়গায় একটু অমিল আছে ওগুলো ঠিক করবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু চুল এক্সট্রা চলে আসছে, এই চুলটা একটুখানি কাটিয়ে দিতে হবে। ভাই নাড়া দিয়ে না প্লিজ, জারিয়ে দিতেছি। আমি চুল কাটার সম্বন্ধে বেসিক যে চুল কাটার কেচি দেওয়ার নিয়ম, এগুলোর আলাদা ভিডিও বানাইছি, আপনারা ওগুলো দেখতে পারেন। আমি শুধু এখানে আপনাদের কাটিংটা বুঝাতেছি। এখন আমাদের দেখতে পাচ্ছি সামনে থেকে কেমন পড়ে চুলটা কাটা পরে, সামনে থেকে যে সাইজটা আছে এটা কদ্দুর চুলের চোখে বিরক্ত করে কিনা। যদি অতিরিক্ত চোখে বিরক্ত করে তাহলে এটা একটু সাইজ করে দিতে হবে। আরও কাটবো না? একদম ঠিক আছে। অতিরিক্ত চোখের কাছাকাছি চলে আসছে, আমি দেখাই। এখান থেকে কিছু চলে পিছন দিকে দিয়ে দিতে হবে। মাথা শক্ত রাখেন বা একটু মাথা শক্ত রাখেন। এই যে চুলগুলো প্রথমে সামনের দিকে আসবো, এক চান্সে কাটা দেবো না। 1 2 3। এই যে এটা ঠিক আছে। এর পরের লাইনে চুল নেব। এর পরের লাইনে চুল নিলে আবার একই জায়গায় কাটতে হবে। বেশি চোখের কপালের উপরে কিন্তু কাটা দেবো না। কপালের যে বুড়োর উপরে যদি কাটি তাহলে কিন্তু সমস্যা হবে। এবার আমরা লাড়া দিয়ে দেখতে পাবো যে সাইজটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাইজটা ঠিক আছে। আর দেবো না? চলো, চুলটা সামনের দিকে রাখলাম। আর কীভাবে এই চুলটা কাটলাম শর্টকাটের মধ্যে, মেশিনে শুধু 2 নম্বর ক্লিপ, 1 নম্বর ক্লিপ আর আদা আর জিরো লাগছিল, আর কাটা কেচি দিয়ে কিছুক্ষণ কাটাকাটি করার পরে আমরা শেষ। এবং সামনেটা কীভাবে ছোটো করছি 2 লাইনে, এটাও দেখছেন। এবার সেট আপের পালা। সেট আপ বলতে এটা কোনো সেট আপ নেই। যখন ধুইব চুল যেভাবে থাকবো
ওরে একটা সেট আপ। আর এইসব জায়গায় একটু চুল বড় লাগবে, যদি বড় না থাকে সামনে দিয়ে ঝুলা থাকে তাহলে এটা একবার খালি খালি লাগবে এখানে। তার মানে এই যে এমন লাগবে আর কি, খোপার মতো, মানে মাথার দিকে বড় হয়ে গেছে কেমন লাগবে। ধন্যবাদ। চুলের মধ্যে হালকা ময়লা আছে, নাহলে আর একটু সুন্দর কোয়ালিটি পাইতাম। ধন্যবাদ।